আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহসান রিটন। রিটন আমাদেরকে জানাবেন যে জাহাজ ভাঙা শিল্প আমাদের বিশেষ করে ইস্পাত শিল্প, কর্মসংস্থান, অর্থনীতিতেও একটা ভূমিকা রয়েছে। তার পাশাপাশি এই খাতে দুর্ঘটনায় প্রাণহানি বাড়ছে, পরিবেশ বিপর্যয় নিয়ে নানা সমালোচনা রয়েছে। সবকিছু মিলে খাত সংশ্লিষ্টরা কি বলছেন? দেখুন, গত শুক্রবারের ঠিক এই সময় কিংবা তার কিছু পরে চট্টগ্রামের যে সীতাকুণ্ড ফেরদৌসী স্টিল রয়েছে তাদের যে জাহাজ এমটি রাসি সেইখানে আসলে দুর্ঘটনা। এবং আপনি জানেন যে আমরা তাৎক্ষণিকভাবে যেটি জেনেছিলাম সেটি হচ্ছে প্রথমে 5 জন মারা গিয়েছিল, পরবর্তীতে আর একজন, এবং পরবর্তীতে আরও 2 জন মিলে 9 জনের মৃত্যু সেই দিন হয়েছিল। এবং আমরা ইতিমধ্যে খবর পেয়েছি গতকালকে সন্ধ্যায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ইদ্রিস আলী নামে আরও একজন মারা গেছেন। এবং এই নিয়ে আসলে মৃতের সংখ্যা দাঁড়ালো 10-এ। এবং গত শুক্রবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত যদি আমরা ধরি, আমরা দেখি যে চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ড সহ নানা জায়গায় যখন একটি ঘটনা ঘটে তখন আসলে এটি নিয়ে চারিদিকে সাড়া পড়ে যায়। আমরা দেখেছি এই ঘটনার পর চট্টগ্রামের জেলা প্রশাসক থেকে শুরু করে বিশ্বক অধিদপ্তরের লোকজন থেকে শুরু করে অসংখ্য ঊর্ধ্বতন কর্মকর্তা সেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একাধিক তদন্ত কমিটিও গঠন করা হয়েছে, কিন্তু অন্যান্য বারের মতো এইবারও আসলে তদন্ত কমিটির যে প্রতিবেদন সেটি চাপা পড়ে যায় কিনা সেরকম একটি আশঙ্কা কিংবা ধারণা চট্টগ্রামের মানুষজন করছেন। আমরা একটু বলতে চাই যে 1960 সালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে গ্রিক জাহাজ এমটি আলপাইন, এই জাহাজটি আসলে সেখানে ঘূর্ণিঝড়ে বিকল হয়ে গিয়েছিল। পরবর্তীতে সেটিকে এখান থেকে আর নেওয়া যায়নি। এবং 1971 সালে আরেকটি জাহাজ, পাকিস্তানি আরেকটি জাহাজ আল আব্বাস, সেটিও আসলে এখানে আটকা পড়ে। পরবর্তীতে কর্ণফুলী স্টিল নামে একটি মেটাল কোম্পানি এই জাহাজটিকে স্ক্র্যাপ হিসেবে কিনে নেয় এবং তারপর থেকে আসলে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় জাহাজ ভাঙা শিল্পের যে প্রসার সেটি শুরু হয়। এবং আমরা জানি যে ইতিমধ্যে সেখানে অন্তত 180টির মতো শিপইয়ার্ড রয়েছে, যদিও কার্যকর অবস্থায় আছে 30 থেকে 35টি। তার মধ্যে 31টি শিপইয়ার্ড এখন পর্যন্ত আসলে গ্রিন ইয়ার্ডের আওতায় আছে, কিন্তু যে গ্রিন ইয়ার্ডের আওতায় ফেরদৌসী স্টিলের এমটি রাশিও ছিল। কিন্তু আমরা দেখেছি অনাকাঙ্ক্ষিতভাবে গত শুক্রবার সেখানে বিস্ফোরণ হয়ে সেখানে ইতিমধ্যে অন্তত 10 জন মারা গেছে। আমরা এটি নিয়ে আসলে শিপইয়ার্ডের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন সেটি হচ্ছে সরকারি যে সমস্ত নির্দেশনাগুলো দেয়া থাকে সেগুলো আসলে যথাযথভাবে তদারকি না থাকায় অনেক মালিক পক্ষ আসলে তারা এক ধরনের গাফিলতি করেন। এবং আমরা দেখছি যে ফেরদৌসী স্টিল এটি গত 3-4 বছরে 3টি মামলা তাদের বিরুদ্ধে হয়েছে। এবং সর্বশেষ গত শুক্রবারে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমরা দেখেছি পরিবেশগত যে ছাড়পত্র সেটির আসলে নবায়ন না করায় ইতিমধ্যে সেই কর্তৃপক্ষকে 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এবং আমরা ঘটনার দিন সেখানে গিয়ে যেটি দেখেছি সেটি হচ্ছে শিপইয়ার্ডে যে সমস্ত নিয়মকানুনগুলো মানার কথা, অর্থাৎ বেশি করে গ্রিন ইয়ার্ডে যে সমস্ত নিয়মকানুনগুলো মানার কথা সেগুলো আসলে মালিক পক্ষ বেশির ক্ষেত্রে মানে না। যদিও মালিক পক্ষ এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা শতভাগ চেষ্টা করেন যে জাহাজ ভাঙা যে শিল্প সেটিকে বাঁচিয়ে রাখার জন্য শ্রমিক এবং মালিকের যে স্বার্থ সেটি যাতে রক্ষা হয় সেই বিষয়ে কাজ করে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমরা দেখছি বরাবরই এই বিষয়গুলো উপেক্ষিত থাকে এবং ঘটনা ঘটে, মানুষের প্রাণ যায়। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে শিপইয়ার্ড ব্রেকিং নিয়ে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে জাহাজ ভাঙা শিল্প নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান রিটন।